বিনামূল্যে বেনারস ভ্রমণ আদৌ সম্ভব, তাও এভাবে? ইউটিউবে প্রথমবার ঘরে বসে দেখে নিন বা আপনার পরবর্তী বেনারস ভ্রমণের জন্য প্ল্যান করে নিন পৃথিবীর সব থেকে প্রাচীন শহর বেনারসে কোনো সাইট সিনের জন্য খরচ না করেই বিনামূল্যে এমন কিছু স্থান যা ভারতীয় সভ্যতার অন্যতম ল্যান্ডমার্ক বলা চলে। এই পর্বে দেখতে চলেছেন হাজার হাজার বছর প্রাচীন একটি কুণ্ড, যেখানে সূর্যদেবের রথের চাকা দিয়ে সৃষ্টি হয়েছিল। সেই স্থান যেখানে বসে তুলসীদাস হিন্দিতে রামায়ণ অনুবাদ করেছিলেন। শতাধিক বছর প্রাচীন আগে কোনো রকম আধুনিক যন্ত্র ছাড়াই যেভাবে সূর্য চন্দ্র নক্ষত্রের দূরত্বের হিসাব ও জ্যোতিষশাস্ত্রের নানা গবেষণা করা হতো। এছাড়াও বেনারসের নানা প্রাচীন মন্দির, অলিগলি, ঘাট ও সংস্কৃতি ও জনজীবন। শুধুমাত্র ভ্রমণ নয়, নানা অজানার খোঁজ থাকছে এই পর্বে। বেনারসে এসে পারলে একটু হাঁটুন, তাতে আমাদের মতোই প্রকৃত বেনারস দেখতে পাবেন। এই শহরের অলিতে গলিতে যে সৌন্দর্য আছে তা পৃথিবীর অন্য কোথাও পাওয়া একেবারেই অসম্ভব। কেন তা নিজেই বুঝতে পারবেন। আজকে আমাদের প্রথম গন্তব্য তুলসীঘাট। আর সেখানে যাওয়ার আগে দর্শন করলাম লোরাকুণ্ড। কথিত আছে সূর্যদেবের রথের চাকা এই কুণ্ডে পড়েছিল। সূর্যদেব নিজেই লোরাকেশ্বর মহাদেব নামে পরিচিত শিবলিঙ্গকে পবিত্র করেছিলেন এবং নিঃসন্তান দম্পতির সন্তান দেওয়াকে গুরুত্ব দিয়ে এই স্থানকে আশীর্বাদ করেছিলেন। জানা যায় 18 শতকে বাংলার কোচবিহারের রাজা এই কুণ্ডে স্নান করলে তার চর্মরোগ সেরে যায়। তারপর থেকে আরও লোকমুখে এই কুণ্ডের প্রচার ছড়ায়। যদিও কাশীখুণ্ড, শিব মহাপুরাণ, বিষ্ণু পুরাণে এই কুণ্ডের উল্লেখ পাওয়া যায়। তুলসী ঘাটের কাছেই গেলে পারে আপনারা কিন্তু এখানে আসতে ভুলবেন না। এখানে যদি স্নান করা যায় সেক্ষেত্রে কুষ্ঠ রোগ দূর হয়, এছাড়াও নিঃসন্তানের সন্তান হয়। তো যার জন্য হয়তো ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে প্রচুর মানুষ এখানে, আমিও নিজেও দেখলাম স্নান করছে। তো বিশ্বাসের মেলাই বস্তু তর্কে বহুল। এই লোরাকুণ্ড থেকে বেরিয়ে এসে কিন্তু এখানটায় রয়েছে এই মন্দিরের, এখানে শীতলা মন্দিরটি। আর ভালো করে দেখুন, এখানে লেখা আছে কোচবিহার স্টেট। আর এই হলো মা শীতলার মন্দির। মন্দির থেকে বেরিয়ে এসেই কিন্তু এখানে একটা শিব মন্দির রয়েছে। কিন্তু কলকাতার মানে উত্তরপাড়ার তার স্মৃতিতে কিন্তু এইটা মন্দিরটা তৈরি হয়েছিল। সম্ভবত এটা মানে লিঙ্ক অনেক পুরনো, কিন্তু মন্দিরের পরবর্তী কাজগুলো বোধহয় সমস্যা কাজ হয়তো তার এনারাই করেছে। আর এর পাশেই রয়েছে আরো একটি শিবলিঙ্গ। তুলসীঘাট যাবার পথেই আবারও গলি ধরে একটু এগোতেই পৌঁছে গেলাম বেনারসের অন্যতম ঐতিহ্য আখড়াতে। আর তুলসী ঘাটের পাশেই কিন্তু এখানে রয়েছে একটা আখড়া। আখড়া অর্থাৎ কিন্তু এখানটায় কুস্তিবীর যারা আছে তারা কিন্তু কুস্তি করে। এই দেখুন সেই সেই কুস্তির দৃশ্য। যদি বেনারসকে চিন্তা হয় তাহলে কিন্তু বেনারসের আখড়াতেও আপনাকে আসতে হবে। আর আমি কিন্তু সেই আখড়াতেই আছি বর্তমানে। এই পাশে তুলসী ঘাট এবং তুলসী ঘাটের পাশে কিন্তু রয়েছে একটা আখড়া। প্রচুর আখড়া আছে, নানা রকম আখড়া আছে। তো যার মধ্যে কিন্তু এখানেও একটা আখড়া রয়েছে এবং সকালের দিকে এলেই কিন্তু এই আখড়াতে আপনি দেখতে পারবেন। আর এখানটায় জিজ্ঞেস করলাম ছবি তোলা যাবে, বলে হ্যাঁ অ্যালাউ আছে। তো এখানে এসে কিন্তু, তো পুরোনো কাশিকে যদি চিন্তা হয়, কাশি যদি মাটি দণ্ড দিতে হয়, তাহলে কিন্তু আপনাকে এইখানেও আসতে হবে।
রামায়ণ আমাদের শুধুমাত্র হিন্দু ধর্মশাস্ত্র নয়, সারা বিশ্বের একটা মহাকাব্য। তো সেই রামায়ণ কিন্তু প্রথমে ছিল সংস্কৃত ভাষাতে, এবং সেই সংস্কৃত কিন্তু পরবর্তীকালে তুলসীদাস হিন্দিতে তা ট্রান্সলেট করেন। এবং এই হলো সেই স্থানটি, এখানে কিন্তু তিনি বসে সেই রামায়ণ ট্রান্সলেট করতেন। তো যার জন্য কিন্তু তার নাম অনুসারে এই স্থানকে তুলসী ঘাট বলা হয়। আর এই হলো পাশে রয়েছে সেই গঙ্গা। আর এখানে কিন্তু মানুষ যখন এখানে ঘুরতে আসে, তখন কিন্তু এই তুলসী ঘাটেও আসে। তাই আপনারা যখন লোকাল যখন ঘুরবেন আপনারা, তখন কিন্তু অবশ্যই অবশ্যই মনে করে কিন্তু তুলসী ঘাটও একবার আসবেন। মুহূর্তে আমরা চলেছি অন্নপূর্ণা মন্দির এবং যন্ত্র মন্ত্রের দিকে। তো বলে রাখি, এটাও জিনিস যেটা হলে আপনাকে গোধুলিয়া চক থেকে যে দশাশ্বমেধ ঘাটের দিকে যে রাস্তা যাচ্ছে, এই রাস্তা বরাবরই রয়েছে এই দুটো জায়গায়। আমরা কিন্তু ঠিক রাস্তায় যাচ্ছি, এন্টার দিকে যাচ্ছি, আর এখানে দেখুন পুরো ভুল দেখাচ্ছে, পুরো অপোজিট দিক দেখাচ্ছে। এই বরাবর গেলে পরে হচ্ছে ব্যাক সাইড, এটা কিন্তু করবেন না, বলে দিচ্ছি আপনাদেরকে। এইখানটা থেকে এদিকটা গোধুলিয়া চক চলে গেল, এদিকটা চলে গেল হচ্ছে আপনার গঙ্গাঘাট। আর এই রাস্তাটা এলো নিউ করিডোরের দিকে। এই রাস্তা বরাবর আসবেন এবং সোজা হাঁটবেন, তবে কিন্তু ফ্রন্ট সাইডটা যেতে পারবেন। এইখানে স্ক্যান করলে পারে টিকিটের দাম কত, 20 টাকা। আর অফলাইন এখানে করলে পারে 25 টাকা, সরি, মানে ক্যাশ করলে 25 টাকা। আর আমরা অনলাইন এখন ট্রাই করছি। আর এটা দেখে কিন্তু অবাক হয়ে গেছিলাম। তুমি কি ভেবেছিলে? এই এটাও দেখে ভেবেছি মনে মানুষ আছে পেছনে আমাদের সামনে, ওটা তাই মনে হলো হঠাৎ করে। একদম পুরো বাস্তব, অসাধারণ অসাধারণ। আর এখানে দেখুন ডিজিটালি পান্তই হচ্ছে। ওখানে আপনার কাশীর ঘাট সম্পর্কে বা বীর সময় সম্পর্কে পুরো একদম ভিজুয়াল শো হচ্ছে। আর এই হচ্ছে কাশীর গলি, পুরো একদম মানে কি বলবো, ঘূর্ণবর্ত, মানে একদম পুরো ভুলভুলাইয়া মতন একদম এটা। আচ্ছা বলে রাখি, এই প্রত্যেকটা যেগুলো দেখছেন, এগুলো কিন্তু প্রত্যেকটা ম্যানমেড তৈরি, এবং এগুলো বিভিন্ন গাণিতিক এবং জ্যোতিষ হিসাব নিকাশের জন্য, বিভিন্ন গাণিতিক পরিমাপের জন্য কিন্তু সূর্য, চন্দ্র, নক্ষত্র, বিভিন্ন রকম পরিমাপ পরিযন্ত্র কিন্তু এখানে তৈরি হয়েছে। এবং দিল্লিতেও কিন্তু আছে, বেশ কিছু জায়গাতে আছে, তার মধ্যে কিন্তু কাশিতেও রয়েছে যন্তর মন্তর। তো যারা এখানে আসবেন তারা কিন্তু গঙ্গা একদম ঠিক কাশী ঘাটেই, মানে কাশী মন্দিরের কাছেই রয়েছে, এবং দশাশ্বমেধ ঘাটের পাশে কিন্তু রয়েছে এইটি। তো চাইলে কিন্তু অবশ্যই আপনারা একবার আসতেই পারেন। আর যারা অঙ্ক সম্পর্কে অনেক ইন্টারেস্ট রাখেন তাদের জন্য তো এইটা স্বর্গ জাস্ট বিষয়। এইখানটা এলে তো মনে হয় যেন আমি রাজস্থানেই আছে। দেখুন রাজস্থানে যেমন এক বাড়ির ছাদ থেকে আরেক ছাদ পুরো একদম কানেক্টেড, এটাও কিন্তু দেখুন ওইখান থেকে এসে কিভাবে যে আপনি এই বরাবর চলে আসবেন ওপরে তা বুঝতেও পারবেন না। যন্তর মন্তর থেকে হাঁটা পথের দূরত্বে রয়েছে পৌরাণিক সেই অন্নপূর্ণা মন্দির। চলুন যাই মা অন্নপূর্ণা দর্শন করে আসি। হেঁটেই যাচ্ছি, পুরো মোটামুটি যে কটা গলি আছে আমরা প্রায় দেখে নিলাম। আমার মনটাও ভরে গেল, কারণ কষ্টটা হয়নি, কারণ আমি প্রত্যেকটা গলিতে ভালো ভালো পেন্টিং পেয়েছি, এটা খুব ভালো। দেখা যাক গিয়ে পৌঁছায় কিনা। এই হলো অন্নপূর্ণা মন্দিরের লাইন শেষ পর্যন্ত পাওয়া গেছে। আর এই হচ্ছে মন্দির, দেখুন দূর থেকে দেখুন দেখা যাচ্ছে শ্রী অন্নপূর্ণা মন্দির।
অন্নপূর্ণা মন্দিরে ফোন ক্যামেরা সমস্ত নিষিদ্ধ, যার জন্য কিন্তু দেখাতে পারবো না। এখানে প্রচুর লাইন, ব্যাগ মোবাইল ক্যামেরা সমস্ত কিছু জমা করে তারপর আপনাকে যেতে হবে। আর প্রচন্ড লাইন, মানে এখান থেকে লাইন প্রায় শুরু প্রায় বাইরে থেকে, মানে এতটা লাইন ক্রস করে যেতে প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা মানে লেগে যাবে আপনার। তো যারা আসবেন তারা সময় হাতে নিয়ে আসবেন। আরেকটা কথা, যে এখানকার মন্দির এত বিখ্যাত কেন, বলা হয় যে শিব মানে স্বয়ং শিব এখানকার মা অন্নপূর্ণার থেকে চাল ভিক্ষা নিয়েছিলেন। তো তারপর থেকে কিন্তু কাশী বিশ্বনাথ ধামের এই মন্দির মানুষের মনে মনে হাজার হাজার বছর পরেও কিন্তু এখনো মানুষের কাছে রয়েছে। তো মানুষ এখানে আসেন, এখানে পুজো দেন এবং এখান থেকে চাল ভিক্ষা নেন, তারপর যান। যারা এখান থেকে চাল ভিক্ষা নেন মায়ের থেকে, তাদের বিশ্বাস যে তাদের বাড়িতে কোনোদিন চালের অভাব হবে না। তো যারা আপনারা এখানে আসতে চাইছেন তারা কিন্তু আসতে পারেন। এবার আমরা কাল ভৈরব মন্দিরের কাছাকাছি। আর আমরা অন্নপূর্ণা মন্দির থেকে বেরিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট হাঁটতাম। আর এখানে যদি আপনি রিক্সাও করেন, প্রচন্ড কনজেস্টেড এরিয়া। তবে হ্যাঁ, সবাই তো হাঁটতে পারবে না, সেখানে রিক্সা করতেই হবে। সেখানে রিক্সা আমি জিজ্ঞেস করলাম, বললে 100 টাকা। এবার সেটাও বার্গেনিং হবে। তো বার্গেনিং করে কত লাগবে, 50-60 টাকা কি 70 টাকা ম্যাক্সিমাম, তার কমে সম্ভব নয়। তো অনেকটাই রাস্তা, আপনার চাইলে কিন্তু রিক্সা করেও আসতে পারেন। এই দেখুন, ওইখান থেকে লাইন শুরু হয়েছে, প্রায় এই লাইন প্রায় চলছে। আর আমরা চলে এসেছি কালভৈরব মন্দিরে। এই হলো এখান থেকে রাস্তা। আমরা কিন্তু উল্টো দিক দিয়ে ছিলাম, আমরা গেছিলাম এই সাইড দিয়ে, কিন্তু অ্যাকচুয়ালি লাইনটা গেছে এদিক থেকে, মানে আরো আছে। এই লাইনটা এইখান দিয়ে ঘুরে ওপরে। তো এতটা যাওয়ার আর মানে আমাদের যা সময় তা দেওয়া যাবে না। তো এই হলো রাস্তা। আর এখানে বাইরে কিন্তু সব মানে সব ফুল মালা চন্দন সব রয়েছে পুজো দেওয়ার জন্য। আর ওই সাইডটাতে জুতো ফুতো রাখার জন্য জায়গা আছে ওই সাইডটাতে। বলে দিই, এই মন্দির কিন্তু সারা দিন রাতই পুজো চলে, শুধুমাত্র দুপুর 12টা 12:30 থেকে 3টে পর্যন্ত এই সময়টুকু বন্ধ থাকে। বাকি টোটালটাই কিন্তু মানে যে কোনো সময় আপনারা আসতে পারেন। আর মন্দিরের সামনে এখানে একটা এই ব্যাগ কেনা হচ্ছে, 100 টাকা দাম বলা হয়েছে। 100 টাকাতে রাজি করানো হলো এবং এটা আমরা 100 টাকা কিনছি। সম্ভবত এটা বেনারসি শাড়ির, না এটা বেনারসি শাড়ির প্রত্যেকটা। সকাল সকাল কুয়াশা মেখে আমরা রওনা হলাম দশাশ্বমেধ ঘাটের দিকে। মানে ওয়েদারটা কিন্তু পুরো ম্যাজিক্যাল হয়ে আছে, মানে পুরো কুয়াশাচ্ছন্ন। আর এইরকম আমার ভিডিওতে যে সকালটা দেখছেন, এরকমটা পেতে গেলে কিন্তু আপনাকে আসতে হবে শীতকালটাতে। এবং এই ডিসেম্বর জানুয়ারি এই সময়টাতে এখন বেশি শীত থাকে, সেই সময়টা এলে কিন্তু আপনি এই ওয়েদারটা পাবেন। বলে দিই, এই যেখানটায় আমরা আছি এই মুহূর্তে, এইটা কিন্তু গোধুলিয়া চক। অর্থাৎ যদি আপনারা ওয়াকিং বা যদি বাড়ি থেকেও মানে আসার আগেও যদি মানে হোটেল বুক করতে চান, সেক্ষেত্রে কিন্তু এই গোধুলিয়া চকটা হলো কিন্তু মানে আপনার হোটেলের জন্য সব থেকে একটু বলে অপশন বেশি এখানটাতে। যদি আপনার বুক নাও থাকে, সেক্ষেত্রে কিন্তু এখানটাতে এসে আপনি কিন্তু আপনার হোটেল বুক করতে পারেন। প্রচুর হোটেলে অপশন আছে। এই হলো সেই জায়গা, দেখিয়ে দিই, এই হলো সেই গোধুলিয়া চক। এখনো পর্যন্ত বেনারস যেটুকু দেখতে পেলাম, বিশেষ করে এই গোধুলিয়া চকের এই গলিতে হাঁটছি, যেন মনে হচ্ছে যেন ভারতবর্ষে আমি আছি আজ থেকে প্রায় 100 বছর 200 বছর আগে। মানে পুরো সেই স্ট্রাকচার, রাস্তাঘাটের আশেপাশে দেখে বুঝতে পারবেন একদম পুরো মনে হয় আমি পিছিয়ে গেছি, টাইম মেশিনে বসে পুরো ভারতবর্ষে এসে গেছি। তো যদি ভারতবর্ষকে চিনতে হয়, ভারতবর্ষকে ঐতিহ্যকে চিনতে হয়, বুঝতে হয়, জানতে হয়, তাহলে কিন্তু অন্যান্য অনেক স্টেটের মতো কিন্তু আপনাকে অবশ্যই এই ইউপির এই বেনারস আপনাকে আসতেই হবে।
আচ্ছা, একটা বিষয় দেখাচ্ছি, এখানে দেখুন লেখা আছে খিচুড়ি বাবা কা মন্দির, খিচুড়ি বাবার মন্দির। আর সকালবেলাতেই দেখুন এখানটায় কত বড় একটা হাড়ি চলছে, দুখানা অলরেডি এখানে রয়ে গেছে। মূলত এখানটাই মানে খিচুড়ি প্রসাদ হিসাবে দেওয়া হয়। আর এই মুহূর্তে কিন্তু আমি এসে পৌঁছেছি দশরসমত ঘাটে। আর এইখানে কিন্তু সকালবেলাতে আরতি হয় না, যারা আরতি দেখতে চান তাদেরকে কিন্তু বিকালে আসতে হবে। আর এখানে এসে কিন্তু নৌকাতে আপনারা চড়তে পারেন। সেক্ষেত্রে কিন্তু যদি রিজার্ভ করেন, হাতে নৌকাতে প্রায় 1000 টাকা বলছে, সেটাতে বার্গেনিং হয়তো হতে পারে। আর যদি শেয়ারে যেতে চান সেক্ষেত্রে হাতে নৌকায় হবে না, সেক্ষেত্রে হচ্ছে মোটর চালিত নৌকা, সেক্ষেত্রে সেটা পার হেড 100 টাকা ভাড়া নেওয়া হয়। আর এখনো পর্যন্ত যারা ভিডিও দেখছেন, আশা করি যাদের ভালো লাগছে, অনুগ্রহ কিন্তু লাইক দিতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করলে পারে কিন্তু পরবর্তী আমার সমস্ত জার্নির ভিডিও এমনই ভাবে আপনারা দেখতে পারবেন। একটা বিষয় কিন্তু আপনাদেরকে আমি বলে দিচ্ছি, বিশেষ করে বেনারসে এসে কিন্তু আপনার প্রত্যেকটা জিনিস, মানি ব্যাগ, মোবাইল, এগুলো খুব সাবধান। ঘাটে ঘাটে কিন্তু প্রচারও করছে, কারণ এবং আমার এক পরিচিত দাদার সঙ্গে কিন্তু সে দুবারে এসে, দুবারই পরাপর সেম তার মানি ব্যাগ হারিয়ে গেছে। বেনারসের প্রশাসনের দোষটা পাচ্ছি না, বাট এটা কিন্তু আমাদের সাবধান থাকতে হবে। খারাপ মানুষ ভালো মানুষ সব জায়গাতেই আছে, কিন্তু আমাদের সাবধান থাকতে হবে। আমরা দশরথনাথ ঘাট থেকে আস্তে আস্তে হেঁটে চলেছি এবং এক একটা ঘাট ভিজিট করছি। এই যে ঘাটটা, এই ঘাটটা দেখছেন, এটাকে বলা হয় 64 ঘাট। পুরো অঙ্গের মানে বাংলাদেশের রাজা দিকপতি এই ঘাটটাকে পাকা করে। এবং এখানে কিন্তু হোলি এবং নবরাত্রিতে এই এখানে যে দেখছেন সীতা যে হোটেল দেখা রয়েছে, ঠিক এর পেছন দিকেই রয়েছে এই মন্দির। এবং এই দুটো তিথিতে এইখানটায় পুজো অর্চনা হয় এবং এখানে প্রচুর ভিড় হয়। তো যারা এই ঘাট বরাবর হেঁটে আসবেন, ঘুরবেন, তারা কিন্তু একবার চাইলে ওখানে যেতেই পারেন। এর আগের পর্বে দেখিয়েছি রিজার্ভ নৌকা করে নৌকা ভ্রমণের অভিজ্ঞতা, আর এই পর্বে তুলে ধরছি শেয়ারে করে নৌকা ভ্রমণের অভিজ্ঞতা। এই মুহূর্তে আমি আছি নৌকা বিহার। বিকেল বেলাতে, সকাল বেলাতে, সারাদিনে প্রায় এই নৌকা বিহার চলে। এর চার্জ আপনাকে বলে দিচ্ছি, 100 টাকা করে পার হেড। যদি শেয়ারিং এ আসেন সেটা কিন্তু এইভাবে তো সেটা হাতের বৈঠা দিয়ে চালাবে না। আর যদি আপনি পার্সোনাল ভাড়া করেন সেক্ষেত্রে কিন্তু সেটা মানে অনেকটা, যেমন আমরা কথা বলছিলাম, কেউ বলছে দুজনের জন্য 600, কেউ 800, কেউ বলছে 1000। তো সেটা কিন্তু বার্গেনিং হয়। তো আমি বলবো যদি এই 100 টাকা দিয়ে আসে, সেক্ষেত্রে আপনাকে বলা হয়েছে 40টা ঘাট দিয়ে দেখাবে এবং গাইড মানে কি বলে বলে দেবে যে কোন ঘাটের কি বৃত্তান্ত সমস্ত কিছু। समय के पंच पांडव का बनाया हुआ है, वो ग्रीन और रेड वाला मंदिर। उसके बगल वाले घाट का नाम है दिग्पतिया घाट, ये बंगाल के गुरु थे श्री सीताराम दास ओमकार का। और उसके बगल में जो रंग बिरंगी सीढ़ियां देख रहे हैं, 64 घाट है। यहाँ पर 64 योगिनी माता का मंदिर है, चंद्र घाट। जब उन्होंने अपना सारा राजपाट भगवान विश्वामित्र को स्वप्न में दान दिया था, तब उनकी दक्षिणा पूरी करने के लिए काशी में आकर अपने आप को बेच कर यहाँ पर दान। और इसके बगल वाला घाट देखिए दशाश्वमेध घाट, ये पूरे काशी का मेन घाट है। यहाँ पर ब्रह्मा जी ने अश्वमेध यज्ञ किया था 10 बार, तभी से इस घाट का नाम पड़ा दशाश्वमेध घाट। আর এভাবেই শেষ হলো আমাদের নৌকা করে ঘাট দর্শন। তবে 40টি ঘাটের কথা বললেও খুব জোর 10 থেকে 15টির বেশি ঘাট সম্পর্কে আমাদের কোনো গাইড করা হয়নি। আপনিও যদি এই একই অভিজ্ঞতা নিয়ে থাকেন, তবে কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। এরপর সাক্ষী হয়েছিলাম সেই বিখ্যাত দশরথনাথ ঘাটের সন্ধ্যা আরতি দর্শনের ও নতুন করিডর দিয়ে কাশী মন্দিরে প্রবেশ করে কাশীনাথ দর্শনের।
যে সম্পর্কে গত পর্বে বিস্তারিতভাবে আপনাদেরকে দেখিয়েছি। যদি এখনও সেই পর্ব না দেখে থাকেন তবে নিচে ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। আজকের পর্ব এখানে শেষ করছি, তবে পরবর্তী পর্বে দেখে নিন বেনারসে আমাদের দ্বিতীয় বাজেট হোটেলের অভিজ্ঞতা ও বেনারসের সমস্ত লোভনীয় ইউনিক খাবারের অভিজ্ঞতা।